থাকলে তো খুব ভালো হতো আরকি, বেস্ট হতো। বিশ্বকাপ দল নিয়ে অসন্তোষ অস্বাভাবিক নয়। নিজের পছন্দের ক্রিকেটারকে কে না দলে দেখতে চান, তবে এবারের টি-20 বিশ্বকাপের দল নিয়ে অসন্তোষ যেন একটু বেশি ছিল, আর তা মূলত দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে ঘিরে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল যখন নাকানি চুবানি খাচ্ছে, তখন আরও যেন আফসোস পারল মিরাজ সাইফুদ্দিনের অনুপস্থিতি নিয়ে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল্লাহ মনে করেন সাইফুদ্দিন ও মিরাজ দুজনকেই এই দলে দরকার ছিল। বিশেষ করে মিরাজ বিশ্বকাপ দলের স্কোয়াডে তো বটেই, মূল একাদশও ভীষণ কার্যকরী হতেন, এমনটাই জানালেন বিডি ক্রিক টাইমকে। তো সাইফুদ্দিন এবং মিরাজ, এই দুইজন, স্পেশালি মিরাজের কথা আপনি বারবার বলছিলেন, এই দুজনকে কালকে মিস করেছেন কিনা, বা আপনি বোলিং অপশন বাড়ানোর কথা যেটা বলছেন, একই সাথে ব্যাটিংও জোর বাড়াবে, এই দুজন নিয়ে আপনার কি মনে হয়? আসলে কি স্কোয়াডে রাখার মতো ছিলেন তারা, বা স্কোয়াডে থাকলে ভালো হতো? দেখেন, হ্যাঁ, থাকলে তো খুব ভালো হতো আরকি, বেস্ট হতো। কিন্তু এখন যেহেতু তারা নাই, তাদের নিয়ে আসলে আমাদের আলাপটা করাটাও আসলে ঠিক না। আ আলাপ করেও লাভ নেই, তাদের আনাও হবে না। কিন্তু বিশেষ করে মিরাজ টিমের সাথে যদি থাকতো ১৫ জন স্কোয়াডে, ডেফিনিটলি আপনার ভালো হতো। কারণ আ আমেরিকা টিমে দেখেছি যে প্রায় ৫-৬ জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছেন। সেই জায়গায় শেখ মেহেদীকে দিয়ে নতুন বলে করাতে পারতেন। ৬ ওভার পরে মিরাজকে নিয়ে আসতে পারতেন। এই লজিকের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে মিরাজ ১৫ জনের যদি থাকতো, আ আপনার সুপার ৮ এ যখন আমরা যাবো, অনেকগুলা টিম কিন্তু দেখবো যে তাদের ৪-৫ টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে টপ অর্ডারে। তখন আপনাকে শেখ মেহেদীকে দিয়ে ৪ ওভার করালে, যেটা আমরা ১ম ম্যাচে করালাম, শেখ মেহেদী ৪ ওভার করে ফেলেছেন। তারপরে কিন্তু আমাদের অপশন ছিল না। সেই কারণে আমরা মাহমুদুল্লাহকে নতুন বলে বল করিয়েছি এবং লাস্ট ওভারে বল করিয়েছি। এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে মিরাজ যেহেতু বিপিএল ও কয়েকটা ম্যাচ ফিনিশিং রোলে চমৎকার ব্যাটিং করেছেন। অনেকগুলা ম্যাচে সে ভালো বোলিংও করেছেন। আনলাকি বলব যে তামিম তাকে আসলে পুরাপুরি বিপিএল টাতে ইউজও করেনি। আপনি যদি দেখেন যে অনেক ম্যাচে তামিম তাকে বল দেয়নি। যদিও তামিম ক্যাপ্টেন্সি করেনি। বলেছেন যে মুশফিক এই কাজগুলা করেছেন। তামিম জাস্ট টস করেছেন। বোলিং রোটেশন এগুলা সব মুশফিক করেছেন। তো ওই জায়গাটায় মিরাজ একটু আনলাকি বলবো যে বিপিএল এ তাকে বেশি বোলিং ইউজও করা হয়নি। সেই কারণে তাকে বিবেচনাও করতে পারেনি সিলেক্টররা। যেহেতু তাকে ডোমেস্টিকে আপনার ক্যাপ্টেন ওকে বোলিং দিচ্ছেন না। এটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছিল মিরাজের জন্য। বাংলাদেশ দলের সমর্থকরা যখন হতাশায় নিমজ্জিত, তখন আশরাফুল অবশ্য দেখছেন সুপার ৮-এর স্বপ্ন। প্রথম পর্ব পার হয়ে বাংলাদেশ পরের পর্বে যেতে পারবে, দৃঢ় বিশ্বাস তার। আর ডিপেন্ড করে আসলে প্রথম ম্যাচটা দেখেন শ্রীলঙ্কার সাথে আমরা ২০১৩ সালের পর থেকে যখনই তাদের সাথে খেলছি, তাদের হোম কন্ডিশনে যে বলেন আমাদের এখানে বা যেখানে খেলছি, আমরা কিন্তু ফাইট করছি, উইন করছি, কিছু ম্যাচ তারা উইন করছে। তো সেই কারণে আমার মনে হয় যে ২০২৩ ওয়ার্ল্ড কাপেও আমরা তাদের সাথে উইন করেছি। প্রথম ওয়ার্ল্ড কাপে আইসিসি ইভেন্টে মনে হয় এটা প্রথম ছিল। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে 2-1 এ হেরেছি, কিন্তু ম্যাচ কিন্তু খুব ভালো খেলেছে। সেই সব চিন্তা করে আমার মনে হচ্ছে যে দুইটা টিমই আসলে ইভেন, দুইটা টিমই জেতার মতন টিম। তো আমরা যদি প্রথম ম্যাচটা জিততে পারি, তাহলে অবশ্যই আমরা সুপার 8 এ যাব। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।